হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখো শাইনির জন্য একটা ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। ঠিক ব্রেকফাস্ট নয়, এখন যথেষ্ট টাইম হয়ে গেছে। তো একটু কলা আর তোমার ওই লাইক প্যানকেক বানানোর ইচ্ছা আছে। বাট এই প্যানকেকটা না, যারা ডায়েট করছো তাদের জন্য খুব ভালো, এটা আমি বলতে পারি। আমি এর জন্য দেখো প্রথমে দুটো কলা নিয়ে নেব। যেটা বলছিলাম আর কি, ডায়েটের জন্য কেন ভালো, কারণ এইটার মধ্যে কোনো তোমার ওই যাবে না, সেটা হচ্ছে কোনো মিষ্টি কিংবা ফ্লোর এগুলো কিছু যাবে না। প্রথমেই আমি কলাটাকে জাস্ট স্পুন দিয়ে এরকম করে নেবো। সুগারলেস হবে, কিন্তু খেতে খুব ভালো হয়। বিশ্বাস করো, সুগারের পরিবর্তে আমি যেটা ইউজ করব সেটা খুব ভালো হয় খেতে। সেটা হচ্ছে, আমি প্রথমে এইভাবে কলাগুলোকে স্ম্যাশড করে নেব। সাইকে একটু হেলদি খাওয়াই, ফ্যাটলেস, কিংবা আমার পক্ষেও খাওয়া খুবই ভালো ওটা। কলাগুলো স্ম্যাশ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। দুটো ডিম, দুটো কলা, ঠিক আছে। তার মধ্যে মিক্সড করব হচ্ছে ওটস। অনেকে ওটসের ফ্লোর ইউজ করতে পারো, ময়দা করতে পারো, কিন্তু আমি এমনি জেনারেল ওটসই দেবো। আমি ভেজে নেব না কিংবা গুলে নেব না ওটসটা। আর স্পুন ইউজ করবো, অবভিয়াসলি 5 চামচ ওটস দিচ্ছি, দেখাচ্ছি। फोर स्पून ओट्स दिलाम। আসলে এত ঠান্ডা লেগে যাচ্ছে না এই সময়টায়, ভীষণ শরীর খারাপের অবস্থা হচ্ছে। তার জন্য কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। কিন্তু যাই হোক, একটা ব্লগ অনেকদিন পর নিয়ে এলাম, তাও আবার রান্নার ব্লগ, তোমাদের সঙ্গে একটু করি, সেটা ইচ্ছেটাও করে কিছু না কিছু দেখাতে। টাইমের অভাবে কিছুই হয় না আর কি। যে এখন যখন হয়েছে সময়, তাহলে আমি আর দেব হচ্ছে পিওর হানি। এটা অনেকে উইদাউট সুগার বানিয়ে হানির সঙ্গে ডিপ করেও খেতে পারো, বাট আমি সুগারটা অ্যাডজাস্ট করার জন্য এর ভেতরেই দেবো। তাহলে শাইনি ভীষণ বদমাশ করবে, খেতে চাইবে না, একদম বেস্বাদ লাগবে। ও যে খুব চিনি খায় তা না, ও চিনি খুব একটা পছন্দও করে না। আমি দেখেছি দুধে কিংবা কিছুতে চিনি দিলে সেটা খুব একটা খেতে চায় না। এবার দেবো হচ্ছে ভ্যানিলা এসেন্স, যেটা আমার কাছে একদমই নেই, খুব কম আছে, তাও যেটুকু আছে হয়ে যাবে। আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম। এদিকে আমার প্রেশার কুকারের স্পুন হচ্ছে, এবার বুঝতে পারছে ব্যাপারটা। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। কেউ চাইলে ফ্লোর ইউজ করতে পারো, ময়দা সেটা ইউজ করতে পারো, ওটসটাকে গুঁড়ো করে ইউজ করতে পারো। আমি যেন ওটসটাকে পুরো একদম গোটাই ইউজ করলাম, কোনো কিছু দিইনি। ভালো করে এটাকে মিক্স করবো।
একটু মিল্ক ইউজ করতে পারো, দুধ। এই দেখো আমার এটা কতটা কি হলো, স্মুদি হয়েছে। তাই অ্যাকচুয়ালি আমার ড্রাইভার এসে গেছিলো একটা জিনিস দেওয়ার জন্য, যার জন্য আমাকে একটু যেতে হয়েছিল রেখে দিই বলে। তো সেকেন্ডে আমি একটা ফ্রাই প্যান বসাবো আর এটা জ্বালাবো। খুব ইজি এটা, এবং খেতে ভীষণ ভালো হবে, একদম খারাপ হয় না। এটা হচ্ছে আমার ফ্রাইং প্যানটা, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি কোনো তেল ইউজ করবো না, জাস্ট ব্রাশ করে বাটার ইউজ করবো। এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে বাটার দিলে তো আর বেশিক্ষণ ইয়ে করার কোনো মানে হয় না। এটাও অনেকটা গ্রেভি টাইপ হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ছোট করে দুটো করে করি অ্যাটলিস্ট। জাস্ট উল্টে দিলাম। অলরেডি আমার প্যানকেক রেডি, আর এটা আমি টিফিনে প্যাকও করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি একটা শেপে বানিয়েছি, একটা ছোট, আবার যদি খুব ছোট ইচ্ছা হয় তাহলে এই শেপটা করতে পারো, কিন্তু এই দুটো শেপই আমি মেনটেন করার চেষ্টা করি। এটা একটু বেশি ফ্রাইড হয়ে গেছে, আর হানি দেওয়া রয়েছে বলে খুব ভালো মিষ্টি হয়েছে। এবং তার সঙ্গে কলা, তার মানে আমার লাগলো হচ্ছে কলা, ভ্যানিলা এসেন্স, আর ওটসের গুঁড়োও ইউজ করতে পারো। আমি তো এমনি ওটস দিয়ে করলাম। আর যদি মনে হয় যে না ছেড়ে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো একটু ছাতু, জাস্ট 1 স্পুন ছাতু দিয়ে দেবে, দেখবে জিনিসটা ভালো জমে গেছে। মানে সবই পুরো হেলদি। তারপরে 2 পিঠ এরকম ভাবে বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া। তো প্যানকেক ইজ রেডি। এবার একটা খুব ভালো টিফিন হতে পারে বাচ্চাদের, কেন বড়দেরও। যারা ফুল ডায়েটে আছো তারা এটা মেনটেন করতে পারো, তারা এটা খেতে পারো, কারণ এতে হেলদি রয়েছে পুরো। কলা রয়েছে, ডিম রয়েছে, অথচ চিনি নেই, ময়দা নেই, কিছুই নেই, ওটস দিয়ে। তো জেনারেলি এইটা তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে অতি অবশ্যই বলো কেমন হয়েছে। আর যারা ডায়েটে আছো তারা অতি অবশ্যই ব্রেকফাস্ট কিংবা লাঞ্চে এটা নিতেই পারো। তো নেক্সট ব্লগ আবার কিছু না কিছু নিয়ে দেখা হবে। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, টাটা। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি মিনি ব্লগগুলো যে দিই ওগুলো প্লিজ দেখো, হ্যাঁ, সত্যি খুব ভালো লাগবে। কারণ অনেকের কাছে এখন সময় খুব কম, আমার কাছেও সময় খুব কম, ব্লগ এডিট করা যায় না সবসময় আমি পারি না এডিট করতে পুরোটা। তো আমি এখন ছোট করে ব্লগ দিচ্ছি, সেই ছোট করে ব্লগ তোমাদেরও ভীষণ ভালো লাগবে। নিশ্চয়ই সঙ্গে থেকো, অ্যান্ড সবাই খুব ভালো থেকো। চলো টাটা।